নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি বানাবো দুধ কচুরি। একদম অন্য ধরনের কচুরি রেসিপি। একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই দুধ কচুরি রেসিপি। তো এর জন্য প্রথমে একটা পাত্রে আমি আটা নিয়েছি, গমের আটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 চামচ মতন চিনি, এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি আটার সাথে মেখে নেব, ভালোভাবে ময়ম দিয়ে নেব। তো এরকমভাবে একটু ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প জল দিয়ে এখানে বানাতে হবে, না হলে কিন্তু একেবারে দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে, একটু নরম করেই বানিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে দেবো। আধ ঘন্টা পরে দেখুন ডোটা এরকম হয়েছে। এবার আরেকটু ভালোভাবে আমি এটাকে মেখে নেব। মাখার পরে এখানে একটু বড় বড় সাইজ করে আমি কচুরিগুলো কেটে নেব। যেরকম পরোটা বা কচুরি করতে যেরকম লেচি কাটতে হয় সেরকমভাবে কেটে নিয়েছি, আর একটু গোল গোল রাউন্ড শেপ করে নিয়েছি। এরপর ভালোভাবে একটা বাটির শেপ করে নেব। একটা লেচি এরকম গোল গোল করে একটু বাটির শেপ করে নিয়েছি। আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি কচুরির মধ্যে দিয়ে দিলাম। এখানে পুরের মতন করে ভরে নিলাম, আর মুখটা ভালো করে সেট করে নিলাম যাতে খুলে না যায়। এরকমভাবে সমস্ত পুরগুলোই আমি লেচিগুলোই পুর ভরে নিয়েছি। এরপর অল্প একটু তেল দিয়ে একদম কচুরিগুলো একটু বড় বড় করে বেলে নিয়েছি। তো এরকমভাবে কচুরিগুলো, তো এরকমভাবে সমস্ত কচুরিগুলো আমি বেলে নিয়েছি। এদিকে কচুরিগুলো ভাজার জন্য আমি সাদা তেল গরম করতে বসিয়েছিলাম। এটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এরপর কচুরিগুলো আমি দিয়ে দিলাম। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে ওপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। এরপর এপিঠ ওপিঠ উল্টে কচুরিগুলো এরকম একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। তো এরকমভাবে আমি বাদবাকি কচুরিগুলোও ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল দুধের কচুরি। আপনারা কিন্তু এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।